বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। বন্ধুরা আজকে শুক্রবার 24শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে বন্ধুরা। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয় বন্ধুরা। তো হাটের বাজার থেকে যারা যুক্ত আছেন সকলে জানাবেন আজকে হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আজকে আমরা জানিয়ে দেব ঢাকা শ্যামবাজারে কেমন চলছে বাজার দর বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। তো কমেন্ট বক্সে সকলে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম শহীদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? তো আজকে তো শুক্রবার 24শে জুলাই, জি এখন প্রায় সকাল 11টার কাছাকাছি বাজে। জি জি জি। তো বাজারের কি পরিস্থিতি আজকে? বাজারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ বেচা কিনা আল্লাহর রহমতে আছে। এই যে 4-5 দিন আগে ঘর খালি ছিল, এখন দেখা যাচ্ছে ভরা আছে। জি জি। এর মানে বোঝা যাচ্ছে যে আমদানি হয়েছে পেঁয়াজ, আমদানি হয়েছে, বেচা কিনাও আছে আলহামদুলিল্লাহ, বিক্রিও আছে। কিছুদিন ধরে আপনার হাটে আমদানি কম ছিল, কম থাকার পরে বাজারটা বাড়ছিল, যাই বাড়ছিল কিন্তু আবার একবার আমদানি হয়েছে। আমদানি হওয়ার কারণে কিন্তু বাজারটা কমিয়ে গেছিল, 2 দিন কম গেছিল, কম যে আবার আজকের থেকে হাটে আবার বাজার বাড়ছে। হাটে বেশি আবার আজকের থেকে আবার বাজার বাড়ছে, আবার বাড়ছে হাটে। জি জি। আচ্ছা, হাটের বাজারে আজকে কত চলতেছে? আপনার যারা কৃষক বুঝছেন, তারা তো আপনার কিছুদিন আস্তে আস্তে আমদানি করছিল, দামটা কিন্তু বাড়ছিল। তারপরে দেখছে যেই 1700-1800 টাকা বাজার, এখন অনেকেই চিন্তা করছে যে নিব 10 মন, এনে তো 20 মন, যে 20 মন বেচবে সে 50 মন, যে 50 মন বেচবে সে 100 মন। এই নিয়ে বাজারটা আপনার চাপ হয়েছে, চাপ হওয়ার জন্য কিন্তু বাজারটা কিন্তু কমে গেছিল। ঠিক আছে, এই কারণেই বাজারটা কিন্তু কমিয়ে গেছিল। তা এই জন্য আবার 2 দিন একটু আমদানি কম হয়েছে, গতকালকে একটু কম হয়েছে। গতকালকে বাজার ছিল আপনার একটু কম, আজকে আবার দাম বেশি, আজকে আরো আমদানি কম। আজকে দাম কত চলতেছে পেঁয়াজ? আজকে আমরা বিক্রি করছি এখানে 42-43 মাথা। আজকে আবার নিচে হলো 38-39-40। আচ্ছা, এই যে পেঁয়াজগুলো দেখতেছি ভাইয়া, এইগুলা বিক্রি কত করছেন? এটা এটা আপনার দেশি পেঁয়াজ, ওটা বিক্রি করছে আপনার 40-41 টাকা। 40-41 টাকা এইটা না? এটা বিক্রি 40, মানে সকাল খেতে ছিল 20টি, তারপর 20টির ভিতরে একটু আল্লাহর রহমতে টুকটাক বেচা কিনা খারাপ না, ভালোই আছে। এখনো অল্প অল্প বৃষ্টি হইতেছে। এখনো হালকা পাতলা পড়তেছে, বৃষ্টি হইতেছে। তো ভাইয়া মনে হয় যে বাজার ধীরে ধীরে বাড়বে? বাজার ধীরে ধীরে বাড়বে, কারণ মাস শেষ, আজকে মাসের 24 তারিখ, আর 3-4 দিন গেলেই কিন্তু মাস শেষ। এই জন্য ওই মাসের প্রথম সপ্তাহে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি আশা করি যে বাজারটা বৃদ্ধি পাবে, আস্তে আস্তে বাজারটা বৃদ্ধি পায় ভালো। আপনার যদি ডেলি 4 আনা 8 আনা 1 টাকা বাড়ে বা 2 টাকা বাড়ে, এটা কিন্তু আপনার কারোর চোখে কিন্তু পড়ে না। 2 দিন 3 দিনে যদি 10 টাকা 15 টাকা বাড়ে, এটা কিন্তু সবারই কিন্তু নজরে আসে, কেন দামটা বাড়লো, এত দাম বাড়ছে কেন। এই জন্য আস্তে আস্তে বাড়ে, এটাই সবচেয়ে ভালো, এই বাজারটা টেকে। আমি একদিন আপনার কাছে বলছি না যে 2 দিনে বাজারটা 15 টাকা বাড়ছে, এটা কিন্তু রিস্ক আছে। বাজারটা কিন্তু বলা যাবে না যে 2 দিন পরে বোঝা যাবে যে কি হবে বাজারটা। তা এই জন্য বাজারটা আস্তে আস্তে বাড়ে, এই বাজারটা কিন্তু টেকে। এই জন্য আমরা কৃষক ভাই যারা আছে তাদেরকে বলি, ব্যাপারী আছে আপনারা দেখা শুনে কিনেন, ব্যাপারী ভাইদেরকে বলি। এবং যারা কৃষক আছে তারা অবশ্যই আপনাদের ন্যায্য দাম পাবেন। দাম বাড়বে, আরও বাড়বে, কিন্তু একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, দাম আরও বাড়বে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, এখন না বাড়ুক, 10 দিন পরে, 1 মাস পরে, 15 দিন পরে অবশ্যই বাড়বে। এই যে পেঁয়াজগুলো ভাইয়া দেখতেছি বিক্রি হয়ে গেছে, এটা কত বিক্রি করলেন আজকে? এটা আপনার সুখসাগর, এটা বেচে 29 টাকা। সুখসাগর, যেটা 18 টাকা, 20 টাকা, 22 টাকা অনেক দিন বিক্রি হয়েছে। অনেকদিন বেচে আমরা 20 টাকা 22 টাকা। আচ্ছা, আজকে বিক্রির চাপটা ভালোই আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এই যে নিয়ে যাচ্ছে, এটা এইগুলা যাবে কোথায় ভাইয়া? এইটা যাবে আপনার এই ঢাকার ভিতরে, লালবাগের দিকে। আচ্ছা, তো ভাইয়া একটু পিছে দেখি আসেন তো পেঁয়াজগুলো। রসুনের বাজার কত আজকে? রসুন এটা বেচছে 50-48, মোটা বেচে 60 টাকা। এটা মোটাটা 60 টাকা না? এইটা আর এটা মিডিয়াম কোয়ালিটির 54-55। এইগুলা কত? এটা মোটামুটি এটা বেচে আপনার 40 টাকা। 40 টাকা, এটাও 40 টাকা। 40 টাকা। গতকালকে কত ছিল এটা? গতকালকে ওই 40-39 এরকমের ছিল। 38, আজও এরকম 38-39। তবে বেচা কিনা আছে হালকা, মানে কৃষক ভাইদের কিভাবে আমদানি করলে তাদের মোটামুটি ভালো হবে? তবে
ধীরে সুস্থিরে বেচুক, পাগল হয়ে বেচার দরকার নেই। হ্যাঁ, হয়তো অনেকেই চিন্তা করতেছে যে হয়তো বাইরের থেকে কোনো মাল সরকার নিয়ে আসতে পারে, তবে আমি এতটুকু আশা রাখি যে আপনাদের দিকে তাকাইয়ে সরকার কখনো বাইরের থেকে মাল আনবে না। এখন যদি সরকার নিয়ে আসে তাহলে কিন্তু কৃষক মরে যাবে। এবার আমি সরকারের কাছে বলি, আপনাদের মাধ্যমে এই কৃষকগুলো আপনি মারেন না, অনুরোধ করে বলে আমি ব্যবসায়িক হিসাবে আপনি বাইরের থেকে কোনো মাল আমদানি করেন না, আমাদের দেশে কৃষক বাঁচুক। এই কৃষক কিন্তু আপনার লোক, কৃষক কিন্তু আপনাকে অনেক মনে প্রাণে ভালোবাসে। তা এই জন্য আপনি কৃষকের দিকে তাকাইয়ে বাইরের থেকে 1 কেজি রসুন পেঁয়াজ আমদানি করবেন না। কৃষক যেন তাদের ন্যায্য দামে সারগুলো পায়, এই সারের যে ভ্যাট এটা আপনি একদম উঠাই নেন, যাতে কৃষক ন্যায্য দামে সারগুলো পায়, এই বীজগুলা যাতে ন্যায্য দামে পায়। এই বীজের সিজন আসলে বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বীজের দাম বাড়ায়, কৃষক যেন এইদিকে যেন না পচড়ায়, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এদিকে আপনি দৃষ্টি দেবেন। এবং যারা জেলা পর্যায়ে থানা পর্যায়ে কৃষি কর্মকর্তা আছে তাদেরকে বলি, সেই ছাড় করে আপনারা একটু কৃষকের দিকে তাকাইবেন, তাতে কৃষক তাদের ন্যায্য দামে বীজগুলা পায়, সারগুলা পায়, কৃষক যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হয়। এই কৃষক তো নিরীহ লোক, তারা তো বোঝে না। একটা কীটনাশকের দোকানে যায়, সে যেটা বলে তারা কিন্তু সেটাই দেয়, ওটা কাজ না হলে পরে আবার নতুন করে কয় আবার দেন। তা এই জন্য কৃষকের দিকে দৃষ্টি দেবেন, যাতে কৃষক তারা না ঠকে। ঠিক আছে, আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এটা পৌঁছে দিতে চাই, সরকার জন্য এদিকে যেন মানে খেয়াল রাখে। গতকালকের চেয়ে আজকে কয় টাকা বাড়ছে বাজার ভাইয়া? গতকালকে থেকে আজকে ওই রকমই বেচা কিনা, ওই 1-1.5 টাকা বাড়ছে, তবে গতকালকে থেকে আজকে হাটে বাজারটাও বেশি আছে। আজকে হাটও বাজার বেশি, হ্যাঁ, হাটও আমদানি কম বৃষ্টির জন্য। তা এই যে কিছুদিন ধরে বৃষ্টির জন্য আমদানি কম ছিল, আস্তে আস্তে কিন্তু বাজারটা বাড়ছিল। যেই একদিনে আমদানিটা বেশি হয়েছে, বেশি হওয়ার কারণে কিন্তু বাজারটা আবার ফট করে কিন্তু পড়ে গেছিল। তা এই জন্য আপনারা একবারে আমদানি করবেন না, ধীরে সুস্থে আমদানি করবেন, স্বাভাবিক পর্যায়ে রাখবেন। আবার শর্ট করেন না যে পেঁয়াজ আমদানি কিন্তু মানে বন্ধ করেন না, বন্ধ করলে কিন্তু আপনার শর্ট হয়ে যাবে, শর্ট হলে কিন্তু বাজারটা বাড়বে, বাড়লে কিন্তু ওই সময় দেখা যাচ্ছে যে আপনার যারা সরকারি লোক আছে, সরকার আছে, তাদের কিন্তু চোখে নজর পড়বে যে এত দাম বাড়লো কেন। এই জন্য আস্তে আস্তে আপনারা বিক্রি করবেন, স্বাভাবিক পর্যায়ে বেচবেন। যখন 10 মণ আর আরেকটা কথা, কাঁচামালে বাজার এটা কারোর বাড়ানোর ক্ষমতা নাই, কমানোর ক্ষমতা নাই, বুঝছেন? কাঁচামালে গতি মতন চলবে। হ্যাঁ, 1700-1800 টাকা বাজার হয়েছিল, সেই বাজার কিন্তু 1400-1500 চলে আসছিল। আবার গতকালকে থেকে আজকে 100 টাকা 150 টাকা বাজার বাড়তি, আজকে আবার বেশি। জি, তো এই জন্য হ্যাঁ, এই জন্য সামনে আপনার মাস শেষ, এখন আবার মাস পয়লায় কিন্তু দেখবেন আবার কিন্তু বাজার কিন্তু বাড়বে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, আস্তে আস্তে বাড়ুক, আমি এটাই আশা করি যে আস্তে আস্তে বাড়ুক, একবারে বাড়ার দরকার নাই। ভাই পেঁয়াজ কেমন আছে কৃষক ভাইদের হাতে? এখনো কৃষক ভাইদের হাতে পেঁয়াজ আছে, কিন্তু অনেক পেঁয়াজ পচিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বুঝছেন? অনেক পেঁয়াজ পচিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আপনার আরেকটা সংবাদ আছে কৃষকদের জন্য, কৃষিমন্ত্রী তো বলছেই আপনার বাইরের থেকে কিন্তু পেঁয়াজ নিয়ে আসবে না, আনবে না, আনবে না, দরকারও নাই। আমাদের দেশে তো পেঁয়াজ আছে, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক, ঠিক আছে? এবং আমাদের টাকা বাইরে যেন না যায়। বাইরের থেকে যদি পেঁয়াজ নিয়ে আসে, হাজার হাজার কোটি টাকা কিন্তু বাইরে চলে যাবে, এই জন্য দরকার নাই। আমাদের দেশে যদি শর্ট খায় তাহলে সরকার সিদ্ধান্ত নেবে। এখন পেঁয়াজ আর রসুন আছে, বাইরের থেকে আনার কোনো দরকার নেই, প্রয়োজনই নেই। হ্যাঁ, আমাদের দেশের কৃষক উন্নত হোক, দেশ ভালো হোক, আমরা এটাই চাই। আমরা সাধারণ জনগণ কি চাই? যে আমরা ভালোভাবে যেন চলতে পারি, ভালোভাবে খাইতে পারি, স্বাধীনতা মতন চলতে পারি, দেশ ভালো হোক, সবাই আমরা একত্রে দেশটা কেমনে ভালো করা যায় সেই ব্যবস্থা করবে। এবং সরকার আমাদের পক্ষে আছে, আমরাও সরকারের সাথে থাকব। সরকার যেন বাইরের থেকে, আমি আবারও বলি আপনাদের মাধ্যমে, 1 কেজি পেঁয়াজ যেন আমদানি না করে, তাহলে এই কৃষকগুলো একবারে মার্ডার হয়ে যাবে। কৃষকের মরা ছাড়া কোনো গতি নাই।
যদি বাইরের থেকে কোনো পেঁয়াজ আমদানি করে সরকার। এই বাজারে তো কোনোভাবেই দরকার না, নাই। এই বাজারে দরকার নাই। 100 টাকা কেজি গেছিল, তারপরেও কিন্তু সরকার আমদানি করে নাই। যেই 110 গেছে এই সময় কিন্তু আমদানি করছিল গতবার, গত বছর 25 সালের অক্টোবরে। এই জন্য 50-60 টাকা বাজার, এইটা কিন্তু আহামরি কিছু না। আপনি দেখেন অন্য অন্য ক্যান্ডিতে দাম বেশি, ইন্ডিয়াতে পেঁয়াজ আইতে 1 কেজি পেঁয়াজ 50-60 টাকা বস্তা পড়বে। 25 টাকা কেজি পেঁয়াজ, আরও 25 টাকা খরচ আছে, গাড়ি ভাড়া, ট্যাক্স, ভ্যাট, এগুলো আপনি কই দিবেন? এগুলো তো আর আপনার মাপ নাই, এগুলো ঠিকই কিন্তু দেয়া লাগবে। ওগুলো দরকার নাই। এই জন্য যারা কৃষক আছে তাদের জন্য আমি দোয়া করি, তারা অবশ্যই তাদের ন্যায্য দাম পাবে। আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, 10 দিন পরে হোক, অবশ্যই পাবে। তাদের কষ্টের ফল আল্লাহ পাক ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেবে, এটা আমি আমার মনের থেকে বলি। আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য আমিও দোয়া করব। তো ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036, এই নাম্বার আমার। থ্যাংক ইউ। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান আমার সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই, দিয়েন, আপনাদের মাল বেচা হবে, টাকা ক্লিয়ার। কোনো পাইকারি যদি কিনতে চান কিনতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম।